আজ আর কোনো বাধা নাই। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। চাওয়ার কিছু নাই। ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই।
ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ও, হো, 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 হো। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভরাই খুশিতে, মন হারানো খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা।
যাযাবর মনটা ধরা দিতে চায়, যাযাবর মনটা ধরা দিতে চায়, আমার চোখের আঙিনা, ও আমার চোখের আঙিনা। পথে যেতে যেতে ফিরে সে তাকায়, পথে যেতে যেতে ফিরে সে তাকায়, ও যেন কি কথা কিছু বলবে আমার। যাযাবর মনটা ধরা দিতে চায়, আমার চোখের আঙিনা, ও আমার চোখের আঙিনা। বেদুইন মনটার উদাসী নয় তো আর, বেদুইন মনটার উদাসী নয় তো আর, ঘুরে ঘুরে আসে ফিরে দূর থেকে চুপি চুপি দেখে সে আমার। আমি যে বুঝেছি তার চোখের ভাষা, যাযাবর মনটা ধরা দিতে চায়, আমার চোখের আঙিনা, ও আমার চোখের আঙিনা।
বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। একাতে পন্তরে আমি আছি পড়ে, ও একাতে পন্তরে আমি আছি পড়ে, আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে, কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া, ও কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া, আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। ও হো 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 হো। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপন জনা।
প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। মধুর ভুবন হলো ধুধু বালুচর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। ও এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। আহত হৃদয়টাই হলো যে কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাবার। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়।
ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে, মনের ব্যথা মনে রেখে কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। বড় হবি মানুষ হবি, এত সুখের কথা, সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। চাই না যেমন তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নেনা ডেকে কাছে বন্ধু বলে, আজ এ যাবার বেলায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে। মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, 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 ও বন্ধু বিদায়। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো। তো আমার ভিডিওটাতে দেখলে আজকে একদম একটা সম্পূর্ণ আলাদা ভিডিও। আর আজকের ভিডিওটা যে জিনিসটা তোমাদেরকে দেখালাম, তো সেটা সত্যি। তো ওই ভিডিওটা নিয়ে সমস্ত কিছু আমি আর কি কী করে হলো, কি ব্যাপার, কোথায় আছে, কোন জায়গায় এটা, তো সমস্ত কিছু তোমাদেরকে বলবো। আর যে সকল আশেপাশের যারা বন্ধু আছে তারা তো অবশ্যই জানো যে এই জায়গাটা কোথায়। আর যে সকল বন্ধু জানো না বা এই জিনিসটার বিষয়ে পুরোটা আমি
পুরো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো তার আগে বলি আমি, তো এই ভিডিওর মধ্যে যে আমি যেরকম ভিডিও, যেমন আমাদের গ্রামের যে প্রাকৃতিক পরিবেশ নিয়ে যে ভিডিওগুলো আমি মানে তোমাদেরকে ঠিকঠাকভাবে সাজিয়ে উপহার দিচ্ছি, তো এই ভিডিওগুলা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যে সকল আমার নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকলেও, বা যদি কেউ না করে থাকো, যারা করে আছো সাবস্ক্রাইব করে দিয়েছো, তারা এই যে পাশে যে ঘন্টি চিহ্নটা আছে মানে সাবস্ক্রাইবের উপরে, সেই ঘন্টি চিহ্নটাকে টিপে আর অল অপশানটা সিলেক্ট করে দেবে। আর যে সকল বন্ধু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর আর এই আমার যে ভিডিও, তো আমার ভিডিও প্রথম থেকেই যেটা তোমাদেরকে বলছি আর কি, যেরকম ভিডিও দিচ্ছি, আর তো আমার তো এরকমই ভিডিও দিই। আর আমি প্রথম থেকেই বলেছিলাম যে এটাই ভেবেছিলাম যে আমি এমন কিছু ভিডিও বানাতে হবে যেটা মানে এমন কেউ সেরকম খুবই কম লোক বানায়। তো এমনিতেই ধরো অনেকেই অনেক রকম ভিডিও বানায়, তো আমি হঠাৎ করে আমার মধ্যে, আমরা আগে ভিডিও বানাতাম, তো ভিডিও বানাতাম বলতে শর্ট ভিডিও বানাতাম, তো শর্ট ভিডিও বানাতাম, ব্লগ ভিডিও বানাতাম, ঘরের মধ্যে সব কিছু বানাতাম। তো তার মধ্যে কি হঠাৎ মানে এমন মনে হলো যে অনেক লোক তো অনেক রকম জায়গা ভাইরাল করছে, যেমন তাল গাছ, তারপরে তালতলা, এই কোথায় বাসতলা, এরকম নানা রকম করছে। তো আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, তো এই ডিসিশনটা অনেক দিন আগেই নিয়েছি, আর অনেক দিন আগের থেকে ভিডিও করছি, এখন অনেক দিন হয়ে গেল এইসব ভিডিও দিয়ে। তো আমি ওটাই ভেবেছিলাম যে সবাই তো সব রকম ভিডিও করছে, তো আমি করব আমাদের গ্রামের যে সকল প্রাকৃতিক পরিবেশ আছে সেই সকল আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। ও তার সাথে থাকবে পেছনে যে মানে ব্যাকগ্রাউন্ডটা, তো এরকম ব্যাকগ্রাউন্ড ভিডিও, ব্লগ আকারের ভিডিও আমার নিজস্ব ফোন থেকে রেকর্ডিং করা। আর হচ্ছে তার সাথে মানে যে মিউজিকটা, তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, তো আমার হচ্ছে এরকম ব্লগ আকারের ভিডিও, আর তার সাথে থাকছে বাংলা ছায়াছবি রোমান্টিক গান দিয়ে সাজানো এই ভিডিওগুলো। তো মোটামুটি এই যে ভিডিওগুলো, তো এই ভিডিওগুলোকে আমি নিজস্ব ফোন থেকে রেকর্ডিং করা হয়, তারপরে সেগুলোকে সুন্দরভাবে ফিল্টার দিয়ে, তারপরে এডিটিং করে ও সমস্ত কিছু যত রকমের আছে সব রকম সাজিয়ে আর করে, আর স্টিকার এরকম আমি সব কিছু দিয়ে, আর সুন্দর সুন্দর বাংলা ছায়াছবি রোমান্টিক গান দিয়ে সাজিয়ে আর তোমাদের সামনে আমি উপহার করি, মানে করি, আপলোড করি আর কি তোমাদের জন্য। তো আমাকে অনেক বন্ধু অনেকেই সাপোর্ট করেছো, অনেক ভালোবাসা দিয়েছো। আমি চাই আগেও এরকমভাবে ভালোবাসা পেতে চাই, আর এরকম সাপোর্ট পেতে চাই। তো আমি তোমাদেরকে আবার কিছু যেসব জায়গাগুলো আছে, তো সেই সব আমাদের যে গ্রাম বাংলা প্রাকৃতিক পরিবেশ, সেই সকলে আমি ভিডিও করব যতদিন মানে আমি ভিডিও করতে পারবো, ততদিন এরকমই ভিডিও করব। ও তার সাথে থাকছে আমার তো শর্ট চ্যানেল, তো শর্ট ভিডিও থাকবে, আবার নানা রকম সব রকমেরই ভিডিও থাকবে আমাদের। তো তারপর হচ্ছে যে আমার যে ভিডিওটা আজকে আমি কোথা থেকে শুরু করেছি আর কোথায় শেষ করেছি, আর আজকে ভিডিওটা কী নিয়েছিল, তো সেটা তো তোমরা অলরেডি আগের থেকেই জানো বা দেখেওছো। তো তাও তোমাদেরকে বলে দিই যে এই জায়গাটা কোনখানে, আর এইটা হওয়ার কারণ কি, আর এটা কতদিনের মানে পুরনো, বা এটা কতদিন ধরে এইরকমই আছে, তো সমস্ত কিছু বলবো এই গাছটার বিষয়ে। তো আজকের ভিডিওটা তো দেখলে, তো আজকের ভিডিওটা আমি আগের থেকেই আমি ভেবে রেখেছিলাম যে ওই জায়গাটাকে যাব, অনেক দিন ধরে ভাবছিলাম যে যাব। তো মানে এইরকম মেঘের আবহাওয়ার জন্য যাওয়া হয়নি। তো আমাদের এখান থেকে সামনেই, বেশি দূর নয়, একদম সামনেই। তো অনেক বন্ধুরাই জানো এই জায়গাটা, বা এই সব যে ইয়েটা আছে, এটা অধিকাংশ সবাই জানে, তো না জানা একটা লয়। তো এই জায়গাটা হচ্ছে আমাদের গ্রামের একদম শেষ দিকে, মানে নিচের দিকে আমাদের একটা ছোটো মতো জঙ্গল আছে, তো সেই জঙ্গলটা শেষে, তো সেখানে গিয়েই আমি যাব। তো ভিডিওটা শুরু করেছিলাম আমি যখন হালকা মেঘটা যখন পরিষ্কার করলো, তো তখন আমি ভিডিওটা শুরু করেছিলাম আমাদের মানে ঘরের থেকেই। তো ঘরের থেকেই আমি যাব, তো ঘরেই আমি সবার প্রথম আমি রেকর্ডিং শুরু করে নিলাম, তো ফোন রেকর্ড, কারণ যত মানে যে রাস্তাটা দিয়ে যাব সেই রাস্তাটা পুরো ব্যাকগ্রাউন্ডও থাকছে। তো আমাদের মানে সুন্দর একটি জঙ্গল, প্রাকৃতিক পরিবেশ, খুব সুন্দর লাগছিল। তো তারপর আমি ঘর থেকে বেরিয়ে গেলাম, তো ওখানে কিছু মতো 1 মিনিটের মতো রেকর্ডিং করলাম, তো নিজের দিকে ঘুরিয়ে একবার রেকর্ডিং করে নিলাম। তারপরে যে রাস্তাটা, তো আমাদের রাস্তাটার সামনে একটু এগিয়েই একটা তোমার যে
রাস্তা আছে যেটা জঙ্গল দিকে ঢুকছে, বা সামনে একটা আমাদের বল খেলার যে ডাঙাটা আছে, তো সেটার কোলে কোলে আমি ওটা বল খেলার যে বল গ্রাউন্ডটা আছে, তো বল গ্রাউন্ডটার ওটা দিয়েও যাওয়া যাবে আর এটা দিয়েও যাওয়া যাবে। তো এটা দিয়ে আমি গেলাম। তো এটা দিয়ে যাওয়ার সময় খুব মানে আস্তে আস্তে গেলাম। তো তার মধ্যে তোমার সুন্দর করে ভালোভাবে একটু তুললাম, আর হচ্ছে মেঘলা আবহাওয়া ছিল। তো একবার করে কি হচ্ছে, একবার করে রোদ দিচ্ছে, একবার করে মেঘলা আবহাওয়া করছে, কারণ এই হুটহাট করে বৃষ্টি চলে আসছে। কারণ আমি যখন ওখান থেকে ফিরি তো তখন আমি ছাতা নিয়ে গেছিলাম, তাহলে বৃষ্টির মধ্যে ভিজিনি। তো তার মধ্যে বৃষ্টি চলে এসেছিলো। তো তারপর ওখান থেকে আমি চলে গেলাম রাস্তা দিয়ে। তো সামনেই আমাদের যে ইয়েটা পেরালাম, তো এই সাইডটায় কিছু ঘর আছে। তো এই সাইডে ঘর আছে, তারপরে এই সাইডের দিয়ে যে রাস্তাটা একদম মানে বনের সামনে সামনে একটা রাস্তাটা। তারপরে এই যে আমাদের কাজুর বাগান, যে আমাদের এখানের মধ্যে কাজুর বাগান আছে, একটা বড় কাজুর বাগান। তো এখান থেকে আমি এখানেরও আগে ভিডিও বানাইছি, কাজু বাদামেরও ভিডিও বানিয়েছি। তো ভিডিও আগেই বানিয়েছি, তো এখন অলরেডি এগুলো শেষ হয়ে গেছে। তারপরে ওই সাইডে হয়ে আমি চলে গেলাম। তো ওইখানে যেই করে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তো দাঁড়িয়ে পরে কাজুর যে বাগানের ওখানটায়, তো ওখানটায় দাঁড়িয়ে আমি কিছুক্ষণ চারিদিকটা একটু ক্যামেরার মধ্যে ইয়ে করে নিচ্ছিলাম। তো ওখানটা ক্যামেরার মধ্যে পুরো রেকর্ডিং করলাম। তারপর রেকর্ডিং করার পর কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকে আমি আবার বেরিয়ে গেলাম। তো এই যে কাঁচি রাস্তাটা দেখাচ্ছে, তো সেই যে কাঁচি রাস্তাটায় আমি গেলাম। তো কাঁচি রাস্তাটায় হয়ে ওইটা হয়ে গেলেও যাওয়া যাবে, আর এইটা হয়ে যে জঙ্গলটায় হয়ে যে আমি নেমে গেলাম, তো ওটা দিকেও যাওয়া যাবে। তাইলে আমি তো এই রাস্তাটা দিয়ে মানে আগে অনেকবার গিয়েছি, তাহলে ওই রাস্তাটা দিয়ে আর গেলাম না। তো তারপর আমি যে সাইডের যে রাস্তাটা আছে, মানে জঙ্গলের একটু শর্ট রাস্তা, তাহলে বেশিটা একটু ঘুরতে হবে না। আর সেরকম আর কি জায়গাগুলো খুব সুন্দর সুন্দর দেখতে পাওয়া যাবে। আর এই ঝড়ের মধ্যে যদি কোনো কিছু দেখতে পাওয়া যায়, তো সেগুলোও ক্যামেরার মধ্যে মানে ধরা পড়বে আর কি। তো আমি সেইভাবেই যাচ্ছি, আর দেখতেই পাচ্ছ কীরকম আগার জঙ্গল বলতে কীরকম, এমনি গাছপালা সেরকম একটা ইয়ে নেই, কিন্তু ঝোপঝাড়টা বেশি, মানে আগাছায় এত পরিমাণে ঝোড়, সেটা বলার নয়। তো তোমরা তো দেখলেই। তো এই জায়গাগুলোয় মাঝে মধ্যে, এগুলা তো একটা ফাঁকা জায়গা, তো এই জায়গাগুলোয় মাঝে মধ্যে এমনি বাইরের থেকে কোনো লোক ছেলে ফেলে আসে করে এখানে, মানে বুঝতেই পারছো, সে নানা রকম কাণ্ড কারখানা তো মাঝে মধ্যেই দেখতে পাওয়া যায়। এসে দেখে তো বলে যে এরকম ওইখানে এইখানে লোক ঢুকিয়েছিল এরকম ব্যাপারের জন্যে, সে নানা রকম ব্যাপার। তো বুঝতেই পারছো কী ব্যাপারের নিয়ে আমি বলছি। তো এটা একটা ফাঁকা মানে একদম দুপুরবেলার টাইমটায়, যে টাইমটা আমি গেছি ওখানকে, তো ওই টাইমটা একদম পুরো ফাঁকা নিরিবিলি, কেউ থাকেনি। আর এটা চারদিকের থেকে মানে ঢোকার পজিশন আছে মানে এই জায়গাটায়। তো তার জন্যই হচ্ছে এই ব্যাপার, যে কোনো লোকেই হুট করতে চলে আসে। তারপরে ওখান থেকে আমি জঙ্গলে সোজা চলে গেলাম। তো সামনেই একটু এগোতেই সামনেই ইউক্যালিপটাসের গাছ। তো এখানটা আগে অনেক ইউক্যালিপটাসের গাছ ছিল পুরো চারিদিকে। তো এখন মোটামুটি হয়েছে, তো যেগুলা কাটা হয়েছে সেগুলাই কিছু কিছু গাছ বেরিয়েছে, আবার কিছু কিছু মরে গেছে আর কি গাছগুলো। তো আর এখন এই জঙ্গলটার এখানে আর কোনো গাছ লাগানো হয়নি। তো তারপর ওখানটার থেকে আমি পুরো একদম পেরিয়ে চলে গেলাম। তো সামনে ইউক্যালিপটাসের গাছ, আর ওদিকটাই তো আবার অনেক লাগিয়েছে, ওগুলো হচ্ছে সেই হাইব্রিড ইউক্যালিপটাসটা লাগিয়েছে। তো তারপর আমি একদম চলে গেলাম। আর সামনেই আছে আমাদের যে মডার্ন স্কুল। তো মডার্ন স্কুলের অধিকাংশ লোকেই জানো। তো এই আশেপাশের যত সব আমার বন্ধুরা যদি কেউ দেখো কোনো দিন এই ভিডিওটা, তো অবশ্যই তারা আমাকে চিনো। আর আমাদের একদম রাস্তার ধারেই বাড়ি। যদি এই আশেপাশে যেমন ময়না প্রক্রিয়া, তারপর এই সাইডের যারা মানে আসে, এটা হয়েই যায়, এটা হয়ে অনেক ছেলেমেয়ে স্কুল যায়। তো স্কুলটা মোটামুটি খুবই ভালো। তো এইখানে প্রথম শ্রেণী থেকে একদম পুরো হোস্টেল আর সব কিছুই আছে এখানে। তো এরকম শোনা গেছে, আমি এখনই যাইনি, ওর ভিতরকে যাইনি বা সেরকমভাবে জানিও নি। তো তারপর আমি ওইখানেই উঠে গেলাম। তো ওইখানে উঠে যাওয়ার পরেই তো সেই চলে এলাম, সেই জিনিস যেটা আমি তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়েছি, যেটা ভিডিওটা শেষ পর্যন্ত ছিল এখানে যাওয়ার পর্যন্ত। তো হচ্ছে তাল গাছ। তো ওই তাল গাছটা তো একটা অদ্ভুত প্রকারের একটা তাল গাছ, যেটার হচ্ছে তাল গাছটার 4টি মাথা। তো তোমরা দেখেইছো। তো তাল গাছটার হচ্ছে 4টি মাথা। তো প্রথমে হচ্ছে তাল গাছটা একটি উঠেছিল, তারপরে একটি উঠে এরকম সাইডে এরকমভাবে ফেঁকড় নিয়েছে। তো এরকমভাবে ফেঁকড় নিয়ে উঠেছে। তারপরে আবার যে এইখানে হয়েছে, তো এইখানে এরকমভাবে দুটি আবার উঠেছে। তো
তো এরকম 4টি মোটামুটি আমি যতদিন মানে ছোটোর থেকে আর কি, তো ততদিন অনেক দিন থেকে, এমনকি এখানের বয়স্ক লোকদেরকেও জিজ্ঞাসা করা হয়েছে, তো এটা বহুত দিন ধরে আছে, প্রায় 200 থেকে 250-300 বছরের মতো পুরনো এই গাছটা। তো এখানে নাকি আগে এক সাধু থাকতো, তো সেই সাধু থাকতো এখানে, তো আমরা তখন দেখিনি। এমনকি আগে এই জায়গাগুলো একটু ভয়াবহ ছিল, তো কারণ এই সাইডটা প্রচণ্ড পরিমাণে জঙ্গল ছিল। আর এই যে পিচ রাস্তাটা দেখাচ্ছি, তো এই রাস্তাটা কোনো রাস্তা থাকেনি, এটা একটা জঙ্গলের একটা সরু সরু কাঁচি রাস্তা ছিল। তো এখন মানে যত দিন যাচ্ছে তত উন্নতি হচ্ছে বলতে কীরকম, নানা রকম চারদিকে আর অত দেখা যায়নি। তো আগেকার দিন তো বুঝতেই পারছো। আর এই জায়গাটা তো দেখো, আমি একদম তাল গাছের খেনে চলে এসেছি। তো তাল গাছের খেনে এসে সমস্ত কিছুটা আর কি পুরো একদম ঘুরে ফিরে ভালো করে দেখে নিলাম, তো তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ যে এই তাল গাছটা কীরকম, মানে একটা অদ্ভুত তাল গাছ। তো জানি না এরকম কোনো ধারে আছে কি না। যদি কেউ এরকম তাল গাছ দেখে থাকো বা তোমাদের আশেপাশে, তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমাদের এই তাল গাছটা তোমাদের কেমন লাগলো, তো এই আমার এই ভিডিওর মধ্যে কমেন্টে অবশ্যই জানাও। তো কারণ এই হচ্ছে ব্যাপার। তো তারপর এটার ব্যাপারে আরও কিছু আছে, মানে জিনিস, এটার এক রহস্যময় ঘটনা, কিন্তু সেসব আমার জানা নেই। তো যদি তোমরা জানতে চাও তো অবশ্যই আমি অন্য যারা বয়স্ক মানুষ আছে, মানে বাউনদের, তো তাদেরকে জিজ্ঞাসা করতে হবে, যারা বহুত মানে বয়স্ক, তাদেরকে জিজ্ঞাসা করতে হবে, কারণ এই গাছটা কি এনেছিল, কিভাবে হয়েছিল। তো সে সকল যদি জানতে চাও আমাকে কমেন্ট করে জানিও। আমি আগের ভিডিওর মধ্যে বা কোনো দিন আমি ভিডিওর মধ্যে এই চ্যানেলেই আমি দিয়ে দেবো বা বলে দেবো আর কি সেই তাল গাছটার সম্বন্ধে। তো এরকমই ব্যাপার ছিল। তো তারপর ওখানেই আমি ভিডিওটা শেষ করলাম। তো ওখানে ভিডিওটা শেষ করার পর, তো তারপর আমি বলবো যে আমার এই ভিডিওটার মধ্যে আমি কোন অ্যাপ দিয়ে ফিল্টার দিয়েছি, কোন অ্যাপ দিয়ে এডিটিং করেছি, আর হচ্ছে তোমার কোন অ্যাপস দিয়ে আমি থাম্বনেইলটা বানিয়েছি। তো সবার প্রথমে বলি, তো সবার প্রথমে এটাই আমি বলবো, তো সবার প্রথম হচ্ছে তোমার, আমি যে এই ভিডিওর ফিল্টারটা ব্যবহার করেছি, তো এই ভিডিওর ফিল্টারটা ব্যবহার করেছি আমি ক্যাপকাট অ্যাপ থেকে। তো ক্যাপকাট অ্যাপ থেকে আমি ফিল্টারটা ব্যবহার করি শুধু আমি ফিল্টারটা দেওয়ার জন্য। তারপর ফিল্টারটা যখনই আমার দেওয়া হয়ে যায়, তো লাস্টে ও আর একটা ওয়াটারমার্ক, মানে ওর লোগোটা থাকে, সেই লোগোটাকে আমি লাস্টে ডিলিট করে দিই। ওটা 3 সেকেন্ডের মতো ভিডিও আকারেরই থাকে, সেটাকে ডিলিট করে দিই আর আমি ভিডিওগুলোকে এক্সপোর্ট করে দিই, মানে সেভ করে নিই আর কি। তো ওখানে একটা সেভ করতে মোটামুটি যদি তোমার ধরো 25 মিনিট কি 26 মিনিট 30 মিনিট এরকম ভিডিও হয়, তাহলে 20 মিনিট টু 25 মিনিট এরকম একটা সময় লাগে সেভ হয়ে বেরোতে। তারপরে এবার যেরকম ফোন হবে বা ফোনে সেরকম যদি খালি জায়গা থাকে ভালো মতো, তো অনেক তাড়াতাড়িও হয়। তো আমার ফোনে একটু লেট লাগে, মোটামুটি 20-25 মিনিট সময় লেগে যায় যদি 20-25 মিনিটের আমি একটা ভিডিও ফিল্টার দিয়ে বের করানো হয়। তো তারপর ওখান থেকে ফিল্টার দিয়ে বের করানো হয়ে গেলে ভিডিওটাকে আমি ওখানে সেভ করে দিই, ডান করে দিই। তো ডান করে আমি চলে আসি এডিটিংয়ে। তো এডিটিং করি বলতে আমি ইনশট অ্যাপ দিয়ে এডিটিং করি। তো সমস্ত ভিডিও আমি যেমন ব্লগ ভিডিও, তারপরে শর্ট ভিডিও, ফেসবুকে ছাড়ার জন্য শর্ট ভিডিও, সমস্ত রকম ভিডিও আমি এই ইনশট অ্যাপ দিয়েই এডিটিং করে থাকি। তো আগেও এই ইনশট অ্যাপ দিয়ে এডিটিং করতাম, প্রথম থেকেই আমি এই রকমই ভিডিওগুলো যত যা ভিডিও আগে যেমন ব্লগ ভিডিও আর শর্ট ভিডিও এরকম তো বানাতাম, বা এমনি কোনো নাচের ভিডিও বানানো হতো, তাহলে আমি ইনশট অ্যাপ দিয়ে এডিটিং করতাম। তো এখনও ইনশট অ্যাপ দিয়ে এডিটিং করি। তো আগে তোমার তারপর ইনশট অ্যাপ দিয়ে এডিটিং করি। তারপর হচ্ছে যে আমি তোমার এই ভিডিওটা যে আমি এডিটিং করেছি এটাও ইনশট অ্যাপ দিয়ে, আর যে থাম্বনেইলটা আমি বানিয়েছি তো থাম্বনেইলটাও এই ইনশট অ্যাপ দিয়ে। তো আমার থাম্বনেইল আর ভিডিও পুরো অ্যাটাচ, মানে আমার থাম্বনেইলের মানে আমার হচ্ছে থাম্বনেইলটা ভিডিও আকারের। তো আমার যে ভিডিও আকারের যে থাম্বনেইলটা হয় সেটা 3 সেকেন্ড লেন্থ হয়, মানে 3 সেকেন্ড, একটা 3 সেকেন্ডের ভিডিও সেটা আমি থাম্বনেইল করি, থাম্বনেইল হিসেবে ব্যবহার করি। তারপর বাকিটা পুরো আমার একদম মোবাইল থেকে রেকর্ডিং করা আমার নিজস্ব মানে ভিডিও। তো নিজস্ব এরকমই ভিডিও আমি প্রতিদিন দিয়ে থাকি, আর এরকমই। আর হচ্ছে তোমার আরেকটি কথা, যে আমার এই ভিডিওটার পুরো একদম প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আমি যে কিভাবে এডিটিং করেছি, তো সে সকল আমি মোবাইলে স্ক্রিন রেকর্ড করে রাখি। প্রথম এডিটিংয়ের প্রথম থেকে আমি শেষ পর্যন্ত স্ক্রিন রেকর্ড করে রাখি, শুধু আমি করি,
তো তারপরে এই এডিটিংটা যে স্ক্রিন রেকর্ডটা থাকে সেটা ভিডিও শেষে আমি দিয়ে দিই। তো শুধু এই ভিডিওটা নয়, আমার প্রতিটি ভিডিও তো দিন কতক যে ভিডিওগুলো আপলোড দিয়েছি তো সেগুলাই মানে স্ক্রিন রেকর্ড দেওয়া হয়নি, কারণ আমার স্ক্রিন রেকর্ডের অ্যাপটা একটু প্রবলেম হয়েছিল, তার জন্য আমি দিতে পারিনি। তো আজ থেকে বা আগের থেকেও আমি দিচ্ছি, কাল থেকে দিচ্ছি। আর আজকে এই ভিডিওটার মধ্যে আমি যে আমার কিভাবে আমি এডিটিংটা করেছি তো সেই সমস্ত কিছু আর কি আমি ইয়ার মধ্যে দিয়ে দেবো। তো চাইলে দেখে আসতে পারো, তো কোনো অসুবিধা নেই। তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো অনেকেই অনেক কথা বললাম, যদি কিছু ভুল বলে থাকি তো অবশ্যই ক্ষমা করে দিও, কারণ কথার মধ্যে কিছু ভুল হতেই পারে, তো না হওয়ার নয়। তো আজকের ভিডিওটা এইখান পর্যন্তই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর অন্য দিন দেখা হচ্ছে নতুন জায়গা, নতুন প্লেস নিয়ে। তো চলো ভিডিওটা এখানেই আমি শেষ করলাম, টাটা।